আশা করি সকলে ভালো আছো, সব সময় বাড়িতে আছো এবং সাবধানে আছো। আজ আমরা ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার সংযুক্ত কোণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক আজকের প্রথম চ্যাপ্টার ত্রিকোণমিতির সংযুক্ত কোণ। সংযুক্ত কোণ, সংযুক্ত কোণ জানার আগে প্রথমে তোমাদেরকে জানতে হবে আদর্শ কোণ কাকে বলে। আদর্শ কোণ, আদর্শ কোণ কাকে বলে না, আদর্শ কোণ হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই 5টা কোণকে আমরা আদর্শ কোণ বলি। এবারে আদর্শ কোণের পর আমাদেরকে জানতে হবে যে আদর্শ কোণের পর এর থেকে বড় কোণ কি করে আমরা মান নির্ণয় করতে পারবো। যে এর থেকে বড় কোণ মানে 90 ডিগ্রির বড় কোণ কিভাবে মান নির্ণয় করতে পারবো। আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি এই সমস্ত 45 ডিগ্রি এই আদর্শ কোণগুলোর কোণানুপাত আমরা দশম শ্রেণীতে শিখেছি। এবারে আমরা 90 ডিগ্রির বেশি কোণ কিভাবে নির্ণয় করতে পারবো সেটাকে আমাদেরকে জানতে হবে। তো সেই 90 ডিগ্রির বেশি কোণ নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমত কতগুলো জিনিস জানতে হবে। সেই কতগুলো জিনিসের মধ্যে যেমন হচ্ছে জানতে হবে, ধরো 225 ডিগ্রি কোণ, 225 ডিগ্রি কোণটি কোন পাদে অবস্থিত সেটা জানতে হবে। 225 ডিগ্রি কোণটাকে কোন পাদে অবস্থিত তোমরা জানো। এটা যদি x অক্ষ হয় x ড্যাশ বাই y ড্যাশ, এটা কি জানো প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। একটা পাদ হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে 225 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে তাহলে কতটা হবে না 90 90 180 180 তারপর 45 ডিগ্রি যাচ্ছে 225 ডিগ্রি। তাহলে কোন পাদে অবস্থিত, এটা কোন পাদে অবস্থিত না প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাদে অবস্থিত। 225 ডিগ্রি কোণটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। এরপরে ধরো তুমি জানবে যে 300 ডিগ্রি কোণটা কোন পাদে অবস্থিত। 300 ডিগ্রি কোণটা, 300 ডিগ্রি কোণটা কি করে হিসাব করবো। 300 ডিগ্রিটা দেখতে হবে যে 300 ডিগ্রি কোণটা 90 90 180 180 তারপর 90 270 270 পর হচ্ছে 30 ডিগ্রি যাচ্ছে। তার মানে 300 ডিগ্রি কোণটা হচ্ছে চতুর্থ পাদে অবস্থিত। যদি বলা হয় যে 120 ডিগ্রি কোণটা কোন পাদে অবস্থিত, তাহলে 120 ডিগ্রি কি 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যাচ্ছে। তার মানে হচ্ছে 120 ডিগ্রিটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। তো এইভাবে হলো ধরো 570 ডিগ্রি, 570 ডিগ্রি কোণটা কোন পাদে অবস্থিত। 570 ডিগ্রি কিভাবে করবো না 90 90 করে 360 গেল, 360 এর পর হচ্ছে 450, 450 এর পর 540, 540 এর পর দেখো খানিকটা গেছে। তাহলে 570 কোণটি কোন পাদে অবস্থিত, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাদে অবস্থিত। এটা তৃতীয় পাদে অবস্থিত। এরপরে 3 নম্বর জানতে হবে। 3 নম্বরে জানতে হবে যে এইরকম ভাবে যদি এটা প্রথম x x ড্যাশ y y ড্যাশ এই প্রথম পাদে যদি কোনো কোণ অবস্থিত হয়, সেই জিনিসটা অল, এইখানটা মনে রাখতে হবে সাইন, এইখানটা ট্যান কস, অল সাইন ট্যান কস, এই কথাটা মনে রাখতে হবে, অল সাইন ট্যান কস। এটার মিনিংটা কি না প্রথম পাদে কোনো কোণ অবস্থিত হলে সর্বদা সবগুলো পজিটিভ হয়, সেই জন্য অল। আর এখানে হচ্ছে দ্বিতীয় পাদে যদি কোনো কোণ অবস্থিত হয় তাহলে হচ্ছে সাইন পজিটিভ এবং সাইনের উল্টো অর্থাৎ 1/sin, অর্থাৎ কোসেক, সাইন এবং কোসেক পজিটিভ। তাহলে সাইন আর কোসেক পজিটিভ। এখানে ট্যান পজিটিভ এবং ট্যানের উল্টো 1/tan মানে হচ্ছে কটও পজিটিভ। আর এখানে cos পজিটিভ মানে 1/cos, তার মানে সেকও পজিটিভ। এই জিনিসটা মনে রাখতে হবে যে অল সাইন ট্যান কস, অল পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান এবং কট পজিটিভ হবে। এই পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত হলে, চতুর্থ পাদে কোনো কোণ অবস্থিত হলে কস এবং সেক পজিটিভ হবে আর বাকিগুলো নেগেটিভ হবে। এইটা মনে রাখতে হবে। আর 4 নম্বর মনে রাখতে হবে তোমাদের, 4 নম্বর মনে রাখতে হবে কোনো কোণানুপাতের নেগেটিভ কোণ কি করে মান নির্ণয় করা যাবে। নেগেটিভ কোণের মান নির্ণয় করার জন্য মনে রাখতে হবে তোমাকে সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা হয়। সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। আচ্ছা, কস অফ মাইনাস থিটা সমান হচ্ছে, কস অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা হবে। আর ট্যান অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। তো এখানে সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা বলেছি ঠিকই, কিন্তু এটা হচ্ছে কোসেক অফ মাইনাস থিটা সমানই হচ্ছে মাইনাস কোসেক থিটা হবে। আবার cos অফ মাইনাস থিটা সমান cos থিটা বলেছি, তাহলে sec অফ মাইনাস থিটা সমান হচ্ছে শুধু sec থিটা হবে। আবার এখানে tan অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা বলেছি, তার মানে cot অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cot থিটা হবে।
তাহলে তোমরা এইখান থেকে কি জানতে পারলে না ভেতরে যদি নেগেটিভ কোণ থাকে, নেগেটিভ কোণ থাকলে সবই মাইনাস গুলো বেরিয়ে আসে, কেবলমাত্র বেরিয়ে আসে না কার কসের বেরিয়ে আসে না আর সেকের, সেক ও মাইনাস থিটা সমান সেক থিটাই হয়, কস ও মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটাই হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, ধরো তোমাকে বললো যে tan মাইনাস 60 ডিগ্রির মান কত, tan মাইনাস 60 ডিগ্রি, তার tan মাইনাস থিটা হলে মাইনাসটা বেরিয়ে আসে, তাহলে মাইনাস tan 60 ডিগ্রি, তাহলে মাইনাস tan 60 ডিগ্রি মাইনাস √3, তাহলে এইটা হলো। তোমাকে যদি বলে যে cos হচ্ছে মাইনাস 30 ডিগ্রি এর মান কত, cos 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মান কত, তাহলে cosটা আমরা জানি যে cos ও মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা হয়, তাহলে cos 30 ডিগ্রি আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তারপর যদি মনে হয় ধরো কোসেক বার করতে বলেছে, কোসেক হচ্ছে মাইনাস 30 ডিগ্রি, কোসেক মাইনাস 30 ডিগ্রি যদি বার করতে বলে তাহলে কোসেক মাইনাস 30 ডিগ্রি কত হবে না, কোসেকের ক্ষেত্রে কি হয় সাইন এবং কোসেক দুটোরই মাইনাস থিটা, সাইন কোসেক ট্যান সবারই বেরিয়ে আসে মাইনাসটা, শুধু কেবলমাত্র কসের বেরিয়ে আসে না সেকের বেরিয়ে আসে না, তাহলে কোসেক তার মাইনাস কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে -2। এবারে যদি দেয়া থাকে সেক, আমাদের বার করতে বলতে যে সেক হচ্ছে -60 ডিগ্রি এর মান কত, সেক -60 ডিগ্রির মান কত, সেক -60 ডিগ্রি আমরা জানি যে সেক 60 ডিগ্রি হবে, সেক 60 ডিগ্রির মান কত না হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে সেক মাইনাস সেকটা। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে সাইন কস সমস্ত কোণানুপাতের মাইনাসটা বেরিয়ে আসে, কেবলমাত্র বেরিয়ে আসে না হচ্ছে কস এবং সেকের। এই সমস্ত জিনিসগুলোকে জেনে আমরা 90 ডিগ্রির থেকে বড় কোণ তার হিসাব করতে পারবো। দেখা যাক, ধরো আমাকে বার করতে বলে যে tan -300 ডিগ্রি এর মান কত বার করতে বলেছে, tan -300 ডিগ্রি তো বার করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে কি চিন্তা করতে হবে, নেগেটিভ নিয়ে চিন্তা করতে হবে, মাইনাস না প্লাস আছে, মাইনাস না প্লাস আছে, মাইনাস নিয়ে চিন্তা করতে হবে, মাইনাস নিয়ে ভাবতে হবে আর কি, মাইনাস নিয়ে ভাবতে হবে যে মাইনাস কি, মাইনাস হলে কি হয় আমরা জানি যে cos এবং সেকের ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে আসে না, বাকি সব কোণানুপাতের মাইনাসটা বেরিয়ে আসে, তাহলে মাইনাস tan 300 ডিগ্রি হয়ে গেল, মাইনাস tan 300 ডিগ্রি হলো। এবারে 300 ডিগ্রিটাকে আমরা গণিতক আকারে প্রকাশ করব, 300 ডিগ্রিটাকে ভাগ করো, 300টাকে যদি 90 দিয়ে ভাগ করো কি হচ্ছে 3 9 7 8 270 30 পড়ে রয়েছে, তাহলে 300টাকে আমরা গণিতকের আকারে লিখবো, তাহলে 300টাকে লিখতে পারি 90 গুণিত 3 প্লাস হচ্ছে 30, তাহলে 90 ডিগ্রি, তারপরে কি ভাবতে হবে না 90 ডিগ্রি এর গুণিতক আকারে লিখতে হবে, গুণিতক আকারে লিখতে হবে, আকারে লিখতে হবে। এরপরে আমরা কি জানবো, এরপরে আমরা দেখতে হবে যে এইটা জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে, জোড় গুণিতক না বিজোড় গুণিতক থাকে না, জোড় গুণিতক যদি জোড় গুণিতক থাকে তাহলে ট্যানটা ট্যানই থাকবে, কটটা সব একই থাকবে, কিন্তু বিজোড় গুণিতক থাকলে কি হবে না বিজোড় গুণিতক হলে পরিবর্তিত হবে সেই পুরক্ষণের নিয়ম অনুযায়ী, সাইনটা কি হয়ে যায় কসে, কসটা সাইনে হয়ে যায়, ট্যানটা কটে হয়ে যায়, কটটা ট্যানে হয়ে যায়, কোসেকটা সেকে হয়ে যায়, সেকটা কোসেক। ছিল না যে sin 90 - থিটা সমান cos থিটা, cos 90 - থিটা সমান sin থিটা, tan 90 - থিটা সমান cot থিটা, cot 90 - থিটা সমান হচ্ছে tan থিটা, cosec 90 - থিটা সমান sec থিটা, sec 90 - থিটা মানে cosec থিটা। এইভাবে আমরা যে সাইনটা cosec তাহলে কিসে পরিবর্তন হয়, সেটা হচ্ছে সাইনটা sin আর cos পরস্পর রূপান্তর হয়, tan আর cot পরস্পর রূপান্তর হয়, আর cosec আর sec পরস্পর রূপান্তর হয় যদি বিজোড় গুণিতক থাকে। তাহলে তিনটা কি গুণিতক আছে, বিজোড় গুণিতক আছে, তাহলে ট্যানটা কি হয়ে যাবে মাইনাসটাই মাইনাসই হলো, বেশ ব্র্যাকেট দিলাম। এবারে ট্যানটা যেহেতু এটা বিজোড় গুণিতক আছে তাহলে ট্যানটা কিভাবে পরিবর্তিত হবে, ট্যানটা কিসে পরিবর্তিত হয় না কটে পরিবর্তন হয়, কট এই যেটা হলো এইটা এই কোণটা হয়ে যাবে cot 30 ডিগ্রি। এবার এইখানেই ভাবতে হবে, এইখানেই এইটা হচ্ছে 90 এর গুণিতক লিখলাম, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আমরা 3 নম্বরে দুটো পার্ট লিখছি, মানে এই লাইনটা 3 নম্বর লাইনটা আমরা দুটো জিনিস ভাবতে হবে, একটা হচ্ছে 90 এর জোড় না জোড় বিজোড় নিয়ে ভাবতে হবে, জোড় গুণিতক না বিজোড় গুণিতক, জোড় ও বিজোড় নিয়ে ভাবতে হবে, বিজোড় ভাবতে হবে আর কি, জোড় বিজোড় নিয়ে ভাবতে হবে, আর কোন পাদে আছে দেখতে হবে, কোন পাদে আছে দেখতে হবে আর কি, কোন পাদে আছে দেখতে হবে। তাহলে কোন পাদে আছে এই লাইনই আমাকে দেখতে হবে, মানে এই 3 নম্বর লাইনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। জোড় বিজোড় নিয়ে ভাবলাম যে আমরা বিজোড় গুণিতক আছে 90 এর বিজোড় গুণিতক থাকলে ট্যানটা কি হয়ে গেল কটে পরিণত হয়ে গেল। এবারে ওই লাইনই আমাকে ভাবতে হবে যে এটা জোড়, এটা কোন পাদে অবস্থিত। আমরা জানি 300 ডিগ্রি কোণটা কোন পাদে অবস্থিত, 300 ডিগ্রি কোণটা কিভাবে করব, 300 ডিগ্রি কোণটা 90 90 180
90 270 দিয়ে এখানে অবস্থিত 270 300 ডিগ্রি। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদে অবস্থিত। চতুর্থ পদে কি হয় অল সাইন ট্যান কস, কসের জায়গা ওটা কস পজিটিভ হয়, কস এবং সেক পজিটিভ হয়, বাকি নেগেটিভ। তো এখানে আমার কি ছিল ভাবতে হবে, কি ছিল, কি এসেছে নয় মোটি কি ছিল, ট্যান ছিল, তাহলে ট্যানটা ছিল, তাহলে অল সাইন ট্যান কস, কসটা পজিটিভ এবং সেকটা পজিটিভ, তাহলে বাকিগুলো নেগেটিভ, নিশ্চয়ই ট্যানটা তাহলে নেগেটিভ, তাহলে ট্যানটা নেগেটিভ হলো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মানে হচ্ছে √3। এইভাবে tan মাইনাস 300 ডিগ্রির মান আমরা বার করতে পারলাম। এবারে আমরা কি বার করবো, আর একটা কোণ বার করা যাক। যেমন হচ্ছে যদি আমরা কোণ বার করি, ধরো সাইন মাইনাস 120 ডিগ্রি এর মান বার করবো, সাইন মাইনাস 120 ডিগ্রি। তাহলে সাইন মাইনাস 120 ডিগ্রির মান বার করা যাক। তাহলে মাইনাস নিয়ে প্রথমে ভাবতে হবে, প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে মাইনাস নিয়ে ভাবতে হবে, মাইনাস নিয়ে ভাবতে হবে। মাইনাস নিয়ে কি ভাবলাম, তাহলে মাইনাস নিয়ে ভাবলাম যে মাইনাস সাইন আমরা জানি যে সাইন মাইনাস থাকলে কস আর সেক মাইনাস থাকলে কোনো মাইনাসটা বেরিয়ে আসে না, বাকি সাইন বা সবারই বেরিয়ে আসে। তাহলে সাইন হচ্ছে 120 ডিগ্রি হবে। তারপর কি করতে হবে, 90 এর গুণিতক আকারে লিখতে হবে। তাহলে 90 120 কে 90 দিয়ে ভাগ করো, 120 কে 90 দিয়ে ভাগ করলে 90, এটা 30 হবে। তাহলে কি হচ্ছে সাইন 90 গুণিত 1 প্লাস হচ্ছে 30, এইটা হলো। এবারে তারপর কি ভাবতে হবে না, এই 3 নম্বর লাইনটা হচ্ছে ভাইটাল লাইন, 3 নম্বর লাইন হচ্ছে জোড় বিজোড় নিয়ে ভাবতে হবে। 90 এর সঙ্গে কি আছে গুণিতক, জোড় সংখ্যা গুণিতক আছে না বিজোড় সংখ্যা গুণিতক আছে। জোড় যদি থাকে একই থাকবে, বিজোড় থাকলে পরিবর্তিত হবে। তাহলে নিশ্চয়ই এটা বিজোড় আছে, তাহলে cos হলো cos 30 ডিগ্রি, এই কোণটা হয়ে যায় cos 30 ডিগ্রি। এইখানেই হচ্ছে ভাবতে হবে তাহলে এটা প্লাস হবে না মাইনাস হবে। তা দেখতে হবে কোন পাদে অবস্থিত, কোন পাদে 120 ডিগ্রি কোনটা কোন পাদে অবস্থিত, 120 ডিগ্রি হচ্ছে 90 আর এইটা। তাহলে দ্বিতীয় পাদে অল সাইনের জায়গা, তাহলে সাইনের জায়গা সাইন পজিটিভ কি ছিল কিন্তু ভাবতে হবে কি ছিল, কি এসেছে নয়। তাহলে সাইন, এটা সাইনের জায়গা, তাহলে এটা নিশ্চয়ই প্লাস হবে। সাইনের জায়গা, তাহলে সাইনের জায়গা অল সাইন, সাইন ছিল, সাইনটা পজিটিভ হলো, তাহলে মাইনাস cos হচ্ছে 30 ডিগ্রি, তার মানে মাইনাস √3/2, মাইনাস √3/2। এটাই হচ্ছে আমাদের, আচ্ছা এটাই হচ্ছে আমাদের সাইন মাইনাস 120 ডিগ্রির মান। এবারে আমরা পরে আরেকটা উদাহরণ নিয়ে যাক। পরে আমরা কিভাবে মান বার করতে পারি, ধরো আমাকে বার করতে বলেছে tan 225 ডিগ্রির মান কত, tan 225 নিয়ে ভাবতে হবে। তা tan 225, তাহলে প্রথমে দেখতে হবে যে মাইনাস নিয়ে ভাবতে হবে। tan এর ভিতরে মাইনাস নাই, তাহলে আমার কোনো ভাবনারও কোনো প্রশ্ন নেই, তাহলে মাইনাস নিয়ে ভাবা হয়ে গেল, এইটা হয়ে গেল। তারপর 2 নম্বরে যে 90 এর গুণিতক আকারে লিখতে হবে। তাহলে 225 কে 90 এর গুণিতক আকারে লেখো, 90 দিয়ে ভাগ করো, 90 180, এটা 45 ডিগ্রি হচ্ছে। তাহলে tan 90 গুণিত 2 প্লাস 45 প্লাস 45, তাহলে এটা আমার ভাবা হয়ে গেল। 90 এর গুণিতক আকারে লিখতে পারলাম। তারপর হচ্ছে জোড় বিজোড় নিয়ে ভাবতে হবে। তাহলে জোড় বিজোড় কি, জোড় আছে না বিজোড় আছে, জোড় থাকলে একই হয়ে যাবে, একই থাকবে, আর বিজোড় হলে পরিবর্তিত হবে। তাহলে জোড় আছে, তাহলে ট্যানটা আমার ট্যানই থাকবে, আর যদি বিজোড় থাকতো ট্যানটা কট হয়ে যেত, তাহলে ট্যান এই কোণটা হয়ে গেল 45 ডিগ্রি। এইখানে আমাকে ভাবতে হবে যে কোন পাদে অবস্থিত, কোন পাদে 225 ডিগ্রি কোণটা কোন পাদে অবস্থিত। তাহলে এটা কত, 90 90 180, 90 90 180, তারপর 45, অল সাইন ট্যান, ট্যানের জায়গা ট্যানই ছিল, তাহলে ট্যানটা এটা প্লাসই হলো, তাহলে মানে হচ্ছে tan 225 ডিগ্রির মান হচ্ছে 1। tan মাইনাস 1125 ডিগ্রি এর মান বার করা যাবে, এর মান কত হবে দেখা যাবে। তাহলে মাইনাস, প্রথমে আমাদের কি নিয়ম আছে না, প্রথমে মাইনাস নিয়ে ভাবতে হবে। আমরা জানি tan এর ক্ষেত্রে মাইনাস করলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, শুধু কেবলমাত্র কিসের বেরিয়ে আসেটা, cos এবং sec এর বেরিয়ে আসে না মাইনাসটা। তখন তাহলে tan 1125 ডিগ্রি হলো, tan 1125 ডিগ্রি হলো, তাহলে মাইনাস tan এবারে 1125 কে আমাকে ভাঙতে হবে। 1125 90 দিয়ে ভাঙো, 90 একটা 90 হলো, তারপর হচ্ছে 90 এটা 1 হলো, 1 আচ্ছা 22 2 2 5 হলো, 90 2 এর হচ্ছে 180, তাহলে ভাগ শেষ করে রইল 45। তাহলে 90 গুণিত 12 প্লাস হচ্ছে 45, এটা হচ্ছে, এইটা আমার গুণিতক আকারে প্রকাশ করা হয়ে গেল। এবারে আমাকে কি ভাবতে হবে না, জোড় বিজোড় নিয়ে ভাবতে হবে। তাহলে মাইনাসটা ব্র্যাকেট রইল, জোড় বিজোড় নিয়ে ভাবতে হবে। এটা জোড় আছে, তাহলে জোড় যেহেতু আছে তাহলে কি হবে, ট্যানটা ট্যানই রয়ে গেল। ট্যানটা জোড় থাকলে একই থাকবে, আর বিজোড় থাকলে পরিবর্তিত হবে। তাহলে ট্যানটা ট্যানই হলো 45 ডিগ্রি। এবার কোন পাদে অবস্থিত দেখতে হবে। তাহলে 12টা পাদ অতিক্রম করার পর 45, 12 একটা মানে হচ্ছে 4টে পাদ,
চারটে চারটে, আটটা আটটা চারটে, 12টা 12টার পর 45, তাহলে 45 কোন পাদে অবস্থিত? প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে অবস্থিত হলে আমরা জানি অল পরের জায়গা অল সাইন ট্যান কস, তাহলে অলের জায়গা সব পজিটিভ, তাহলে ট্যান ছিল তাহলে এটা পজিটিভ হলো, তাহলে এটা হচ্ছে -1। আরেকটি মান নির্ণয় করা যাক, cot 5π/2 -19 π/3, এটার মান কত হবে দেখা যাবে। তাহলে cot, তাহলে প্রথমে আমরা 5, এটা π/3 মানে হচ্ছে 90 ডিগ্রি, মাইনাস হচ্ছে 19 × 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে cot 450 -1140 সমান হচ্ছে cot, এটা হচ্ছে -690। এবারে আমরা চলে যাই মাইনাস নিয়ে, প্রথমে ভাবতে হবে। তাহলে মাইনাস cot থাকলে আমরা জানি মাইনাসটা বেরিয়ে আসে, তাহলে cot হলো 690 হলো, মাইনাস থাকলে বেরিয়ে আসে 690 হলো। এরপরে কি আমরা 90 এর গুণিতক আকারে লিখতে হবে, মাইনাস দিয়ে লিখলাম যে 90 এর গুণিতক আকারে লিখবো। cot 90 এর গুণিতক আকারে 690 কে ভাগ করো 90 দিয়ে, 90 7 9 63, 630, আর এখানে হচ্ছে 60, তাহলে 90 গুণিত 7 প্লাস হচ্ছে 60, তাহলে কত হবে? তাহলে এরপরে আমরা এই গুরুত্বপূর্ণ ব্যাপারে জোড় বিজোড় নিয়ে ভাবতে হবে। তাহলে বিজোড় আছে এখানে, তাহলে বিজোড় থাকলে কি হবে? cotটা আমরা জানি ট্যানে পরিণত হবে, ও ট্যান কত হলো 60। এবারে ওইখানেই ভাবতে হবে কোন পাদে অবস্থিত, কোন পাদে অবস্থিত দেখতে হবে। মানে 7টা পাদ যে খানিকটা গেছে, 7টা, এটা 4টে 5, 4টে 5টা 6টা 7টা যে খানিকটা আবার গেছে, তার মানে অল সাইন ট্যান কসের জায়গা ছিল কত? cot, তাহলে হচ্ছে নেগেটিভ হলো, তাহলে কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ট্যান 60 মানে হচ্ছে √3, তাহলে √3, এটার মান হচ্ছে √3। এরপরে একটা প্রবলেম দেখো, ট্যান থিটা সমান 8/15 এবং সাইন থিটা ঋণাত্মক হলে সাইন মাইনাস থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ট্যান মাইনাস থিটার মান কত? তাহলে এটার আমরা উত্তর লিখবো, সলিউশন কি হবে না, ট্যান থিটা সমান হচ্ছে 8/15। তো 8/15 যখন ট্যান থিটার মান, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আঁকতে পারি। এই লম্বটা 8 একক যদি হয়, লম্বটা ভূমিটা যদি থিটা হয়, ভূমিটা হচ্ছে অবশ্যই 15, আর এটা হচ্ছে 8 স্কয়ার মানে 64 প্লাস 15 স্কয়ার মানে হচ্ছে 225, তাহলে এটা হচ্ছে √8 স্কয়ার প্লাস 15 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 289 মানে 17 হচ্ছে, তাহলে এটা 17 হচ্ছে। বেশ, এবারে সাইন থিটা ঋণাত্মক, এটা তাহলে ট্যান থিটা, দেখো ট্যান থিটাটার মানটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ দেখতেই পাচ্ছি, 8/15 পজিটিভ সংখ্যা, তাহলে পজিটিভ। আবার সাইন থিটা, দেখো সাইন থিটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা কোন পাদে অবস্থিত? কোন পাদে অবস্থিত? কোন পাদে ট্যানটা পজিটিভ হয় এবং সাইনটা নেগেটিভ হয়? আমরা জানি যে ট্যানটা পজিটিভ হয় কোথায়? অলের জায়গায় অল সাইন ট্যান এইখানে পজিটিভ হয়, তাহলে ট্যানের প্রথম পদে এবং এইটা। এবার যেহেতু সাইনটা নেগেটিভ, তাহলে নিশ্চয়ই সেটা প্রথম পদে হবে না, তাহলে কোনটি থিটা কোনটি কোন পদে অবস্থিত? অতএব থিটা কোনটি কোথায় অবস্থিত? না, কোনটি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদে অবস্থিত হলো, তৃতীয় পদে অবস্থিত হলে তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে করা যায়। তো এবার প্রথমে এটার মান এবারে আমরা বার করবো, তৃতীয় পদে অবস্থিত হলো। এবারে আমরা এটার মান বার করা যায়, এটার মান কত হবে দেখা যায়। এটার মান কত হবে? তাহলে আমরা প্রথমে মাইনাস নিয়ে ভাববো, তাহলে সাইন অফ মাইনাস থিটা কি হয়? মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা শুধু কস থিটা হয়, বাই সেক থিটা আছে, মাইনাস ট্যান থিটা আছে, এবারে দেখো এইখান থেকে আমরা পেলাম যে সমকোণী ত্রিভুজের এইটা পেলাম যে 8, এটা পেলাম 15, আর এটা পেলাম 17। এইখান থেকে আমার বার করতে হবে সাইন থিটার মানটা কত। সাইন থিটা তাহলে কত? সাইন থিটা সমান হচ্ছে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 8/15, তাহলে 8/15 কোন পাদে অবস্থিত হয়েছে? এটার কোনটা? তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে সাইন থিটা কিন্তু মাইনাস হবে, সাইন থিটা মাইনাস হলো। তারপর কি বার করতে হবে? cos থিটা, তৃতীয় পদে অল সাইন ট্যান cos, ট্যানের জায়গা, তাহলে cosটা হচ্ছে নেগেটিভ হবে, তাহলে গুণী বাই অতিভুজ, তাহলে 15/17 হলো cos থিটা। আর কি দরকার? sec থিটাও ঠিক একই রকম ভাবে হবে, sec থিটা হচ্ছে মাইনাস হবে, sec থিটাটা হচ্ছে অল সাইন ট্যান cos, cosের যে অল সাইন
অল সাইন ট্যান কস, তাহলে ট্যান এর জায়গাটা তাহলে সেকটা নিশ্চয়ই মাইনাস হবে তৃতীয় পদ। এখানে আমার সাইন থিটা আছে, সাইন থিটাটা আছে নেগেটিভ হবে, সাইন থিটা নেগেটিভ হবে আমরা দেখেইছি যে তৃতীয় পদে, যেহেতু কোনটা তৃতীয় পদে অবস্থিত তাহলে মাইনাস এটা লম্ব বাই অতিভুজ তাহলে মাইনাস 8/17। আচ্ছা cos থিটাটাও নেগেটিভ হবে, গুণী বাই অতিভুজ মাইনাস 15/17। sec থিটাটা হচ্ছে নেগেটিভ হবে যেহেতু তৃতীয় পদে অল সাইন ট্যান এর জায়গায় এখানে, তাহলে মাইনাস এটা হচ্ছে অতিভুজ বাই গুণী তাহলে মাইনাস 17/15 আর ট্যান থিটা সমান হচ্ছে 8/15, এটা দেওয়া রয়েছে। এবারে এখানে দেখো মাইনাস গুলোকে আমরা বেরোবে, cos এর শুধু মাইনাস আর বেরোবে না, তাহলে sin ও মাইনাস থিটা মাইনাস sin থিটা, cos ও মাইনাস থিটা সমান cos থিটা হলো, sec থিটা হলো, tan ও মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা হয়। এটা আমরা জানি যে cos আর sec টা শুধুমাত্র মাইনাসটা বেরোয় না, বাকিগুলো সব বেরোয়। এবারে sin থিটার মান আমরা বসিয়ে দিয়েছি 8/17, তাহলে মাইনাস 8/17 ছিল প্লাস 8/17 হলো, cos থিটার মানটা মাইনাস 15/17 তাহলে 15/17 করেছি, আর sec থিটার মানটা মাইনাস 17/15 আর tan থিটার মানটা আমার দেয়াই রয়েছে, tan থিটার মানটা আমাকে দেয়াই রয়েছে, তাহলে tan থিটা হচ্ছে মাইনাস tan থিটা হয়েছে, তাহলে মাইনাস এখানে মাইনাস 8/15 হয়েছে। এবারে দেখো কত কাজ আছে, তাহলে এখানে আমরা লসাগু করেছি 17 লসাগু হয়েছে, 17 লসাগু হলে কত হচ্ছে 8 - 15 আর এইখানে হচ্ছে -17 - 8 -17 - 8, তাহলে ক্যালকুলেশন করে কত হচ্ছে আমাদের, ক্যালকুলেশন করে হচ্ছে উপরটা হচ্ছে এই দিকটা হচ্ছে -7/17 আর এইখানটা হচ্ছে -15/25 কাটাকাটি করো, 3 × 5 = 15 আর 5 × 5 = 25, 300 তাহলে মাইনাস প্লাস হবে 3 × 7 = 21, 5 × 7 = 85, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে একটা প্রবলেম দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পর পর কোণ চারটি হলো ABCD, তাহলে তোমাকে দেখাতে হবে tan A + tan B + tan C + tan D মান 0, tan A + B + tan C + D সমান 0 হবে, cos A + cos B + cos C + cos D সমান 0। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজের পর পর চারটি কোণ, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ, এরকম ধরো একটা বৃত্তস্থ চতুর্ভুজ পর পর চারটি কোণ ABCD যদি হয়ে থাকে তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি লিখতে পারি, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, এই দুটো কোণের যোগফল সর্বদা 180। বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা 1 নম্বর করব, তাহলে ABCD যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে A + C সমান হচ্ছে 180 ডিগ্রি হবে, আর হচ্ছে B + D সমান হচ্ছে এটাও 180 ডিগ্রি হবে, B + D সমান হচ্ছে 180। এবার আমরা 1 নম্বর অঙ্কটা করা যাক। 1 নম্বরে কি ছিল, 1 নম্বর ছিল tan A + tan B + tan C + tan D আছে। তো এটার মান কি করব, tan A আর tan B টা রাখছি আমি, আর tan C টা লিখছি tan 180 মাইনাস হচ্ছে A, আর tan D টা লিখছি tan 180 মাইনাস হচ্ছে B। এবারে দেখো যে কত লিখতে পারি, tan A হলো tan A + tan B প্লাস হচ্ছে tan লিখে দেখো 90 × 2, 90 × 2 মানে জোড় গুণিতক আছে, মাইনাস A তাহলে জোড় গুণিতক আছে, এটা কোন পদে অবস্থিত, তাহলে 180 থেকে খানিকটা বিয়োগ হচ্ছে, তার মানে তৃতীয় পদে অবস্থিত, তাহলে tan টা হচ্ছে মাইনাস হবে, তাহলে মাইনাস tan A, আর এটা হচ্ছে মাইনাস tan B, তাহলে কেটে দিয়ে কত হলো আমার 0 হয়ে গেল, 0 হলো। এবারে আমরা 2 নম্বরে কি করব, 2 নম্বরে কি আছে, tan A + B সমান হচ্ছে 2 নম্বরে হচ্ছে tan A + B আর হচ্ছে tan C + B আছে। তো এবারে আমরা tan A + B যেমন আছে রাখছি, tan A + B রাখলাম। আচ্ছা প্লাস C আমার ছিল A + C সমান হচ্ছে 180 আর B + B সেটা সমান হচ্ছে 180, তাহলে এখান থেকে আমরা C আর D এর মানটা যদি আমি বসাই তাহলে কত হচ্ছে, C এর মানটা হচ্ছে 180 মাইনাস A আর এটা হচ্ছে 180 মাইনাস B এর মানটা, তাহলে কত হচ্ছে tan A + B মাইনাস আচ্ছা প্লাস tan 360 হচ্ছে, 360 মানে হচ্ছে 90 × 4 মাইনাস A + B এইটা হচ্ছে আমার মানটা। এবারে দেখো 90 × 4 আছে, তাহলে tan A + B হলো বেশ 90 × 4 আছে, তাহলে জোড় গুণিতক আছে, জোড় গুণিতক তাহলে কি হবে, tanটা tanই হবে, A + B হয়ে গেল। কোন পাদে অবস্থিত দেখতে হবে, কোন পাদে অবস্থিত না, এটা হচ্ছে 90 360 থেকে খানিকটা কম হচ্ছে, 360 যদি এখানে হয় এইটা কম হচ্ছে মানে এটা অল সাইন tan cos এর জায়গা, তাহলে নিশ্চয়ই নেগেটিভ হবে, তার tanটা নেগেটিভ হয়ে গেল, এটা কেটেছে, আমার মান হলো 0। এরপরে আমরা শেষের অঙ্কটা কি করে আছে না, cos A cos B cos C cos D আছে, তাহলে সেটা দেখা যাক। তাহলে cos A + cos B + cos C + cos D,
এটা একই রকম ভাবে আমরা cos এ রাখছি, cos a প্লাস cos b টা রাখছি। cos θ কে লিখতে পারি 180 মাইনাস a, আর cos b টাকে লিখতে পারি cos 180 মাইনাস হচ্ছে b। তাহলে cos a এটা করলাম প্লাস cos b প্লাস হচ্ছে cos 180 মানে হচ্ছে 90 গুণিত 2, 90 গুণিত 2 মানে জোড় গুণিত কাছে, তাহলে cosটা cos ই থাকলো, cos a হলো। আর কোন বাদ অবস্থাতে 180 মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে খানিকটা সরে আসছে, তার মানে হচ্ছে দ্বিতীয় পদ মানে এইরকম 90 180 এখান থেকে খানিকটা সরে আসছে, তার মানে প্রথম দ্বিতীয় পদই অবস্থিত। দ্বিতীয় পদে অল সাইনের জায়গা cos আছে, তাহলে মাইনাস হবে। ঠিক একই রকম ভাবে এটাও তৈরি হচ্ছে cos b, তাহলে আমার রেজাল্টটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। আজ এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লেখো যে ভিডিওটিকে কি করে আরো সুন্দর করে বানানো যায়। আজ টাটা।